কেমন আছো ছোট্ট বন্ধুরা? আজ আমি তোমাদের নিয়ে যাব চুরমুর গ্রামে। আর এই গ্রামে কারা থাকে জানো? মদন পিঁপড়ে ও তার বউ জোনাকি। তাদের সুখী দাম্পত্য দেখে গ্রামের বাকি পিঁপড়ে, ফড়িং, ব্যাঙাচি বউরা হিংসে করতে থাকে। ওই দেখেছো, ওই যে দূরে ছোট্ট বাড়িটা, হ্যাঁ ওখানেই মদন আর মদনের বউ জোনাকি একসাথে আনন্দে থাকে। কই গো গিন্নি, এবার হাট থেকে তোমার জন্য কি আনবো বলো তো? এমনিতে তো তুমি আমাকে সবই দিয়েছো, ভগবানের আশীর্বাদে আমার আর কোনো কিছুর অভাব নেই গো। কিন্তু ভাবছিলাম নিম ফুলের সুগন্ধিটা যদি একবার পেতাম। না মানে পাড়ার ওই অন্যান্য পিঁপড়ে বউরা বলছিল আর কি। তা কি বলছিল বলো তো? বলছিল ওই সুগন্ধিটা বাজারে নতুন এসেছে। তাই নাকি? এখনো কেউ কিনতে পারেনি, দামটা নাকি একটু বেশি। তাই মনে মনে ভাবছিলাম আমি তো আর 5টা পিঁপড়ে বউয়ের থেকে আলাদা, যদি সবার আগে আমি ওটা কিনতে পারতাম তাহলে আমার প্রেস্টিজটা সবার কাছে আরো একটু বেড়ে যেত, এই আর কি। আমার গিন্নি কিছু মুখ ফুটে চেয়েছে আর আমি তাকে এনে দিইনি, এমন কি কখনো হয়েছে নাকি? মোলো যা, এই বয়সে আর আদিক্ষেতা করতে হবে না, ছাড়ো। ছানারা দেখলে কি বলবে বলো তো? ঠিক আছে, তাহলে আর কথাই বলবো না, যদি এতেও তোমার সমস্যা হয়। ওই দেখো আবার রাগ হয়ে গেল। আর পারি না বাবা, আমি কি তাই বললাম নাকি? না থাক, এবার হাটে যাই, বেলা অনেক বেড়ে গেল। আমি না আসা পর্যন্ত বাড়ির দরজা খুলো না কিন্তু, ঠিক আছে? ঠিক আছে, তাই হবে। সাবধানে এসো, টুক্কা টুক্কা। বাহ, কি সুন্দর গন্ধ, মন একেবারে ভরে যাচ্ছে। উফ, আমি আর থাকতে পারছি না গো, কখন যে পাড়ার বউদের এই সুগন্ধি দেখাবো। বাবা জানো তো, আমাদের স্কুলে মাস্টার মশাই আমাদের অনেক গাছ লাগাতে বলেছেন। আর মাস্টার মশাই বলেছেন আমরা যেন বিনা প্রয়োজনে কোনো গাছ না কাটি, কারণ আমরা গাছ থেকে অক্সিজেন পাই। বাবা, ও বাবা, অক্সিজেন কি গো? অক্সিজেন হলো এমন একটা গ্যাস যাকে ছাড়া আমরা কেউ বাঁচতে পারি না। বাবা, কেমন দেখতে হয় গো? বেশ সুন্দর, ঠিক তোমাদের মায়ের মতন। এই যেমন তোমাদের মাকে ছাড়া আমি বাঁচতে পারি না, সব সময় চোখে হারাই। কি হচ্ছেটা কি? যত সব আদিক্ষেতা। মা, ও মা, অক্সিজেনকে কি তোমার মতন দেখতে? আমি জানি না, যাও এখন ভেতরে গিয়ে পড়তে বসো। আমিও যাচ্ছি পাশের বাড়ি, কার্তিক পিসির বউ আমাদের লেটুস পাতার স্যুপ খাওয়ানোর জন্য নিমন্ত্রণ করেছে। চাই সেখানে গিয়ে আমি আমার নতুন সুগন্ধিটা সবাইকে দেখিয়ে আসি। I am very sorry, আমার আসতে একটু দেরি হয়ে গেল। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। এ আবার নতুন কি? তুমি আমাদের মধ্যে সব থেকে সুন্দর দেখতে, আর সেটা তো তুমি ভালো মতোই জানো, তাই তুমি সবার শেষে এসে পৌঁছাও। না গো, সেই জন্য না, আমার উনি আজকে সকালে হাট থেকে নিম ফুলের সুগন্ধি কিনে এনেছেন, তাই আমি শুধু বলেছি এত দামি জিনিস কিনে আনার কি দরকার ছিল। কি নিম ফুলের সুগন্ধি? তোমার আবার সবেতেই একটু বাড়াবাড়ি। আমার বর যদি আমার জন্য এত দামি নিম ফুলের সুগন্ধি উপহার নিয়ে আসতো তাহলে আমি লুফে নিতাম। আসলে বুঝছিস না, কত সুন্দরী বউ, তাই ওর বড়কে মাথায় করে রাখে। আমরা তো আর বাপু এত সুন্দরী নই, তাই আমাদের
কপালেও এত দামি উপহার জোটে না। যাই বলো বাপু, গন্ধটা কিন্তু খাসা। একবার হাতে নিয়ে দেখবো? হ্যাঁ হ্যাঁ, এই নাও না। আচ্ছা আচ্ছা, হয়েছে। আজ আমায় একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে হবে, তা না হলে ওনার আবার গোসা হবে। তাহলে আজ আমি আসি, আবার পরে আসবো, কেমন? এত ভালো সুগন্ধি পেলে তার জন্য আমাদের একদিন খাওয়াবে না? হ্যাঁ হ্যাঁ, আমাদের কিন্তু খাওয়াতে হবে, আমাদের কিন্তু খাওয়াতেই হবে। ছাড়বো না। ঠিক আছে ঠিক আছে, তাহলে কালকে তোমাদের সকলের নেমন্তন্ন রইল আমার বাড়ি। সবাই কিন্তু সন্ধেবেলা চলে এসো, আমি অপেক্ষা করব। আজ আসি তাহলে। বেশি বেশি অহংকার, এরকম দামি সুগন্ধি আমি বললে আমার বর 10টা এনে দিতে পারে। নেহাত কাজে এখন একটু ব্যস্ত, তাই। তাই না তাই, কি একটা সুগন্ধি কিনে নিয়ে এলো বর, আর তাই নিয়ে আমাদের দেখাতে চলে এলো। এই চুপ চুপ, আমাদের কথা যেন ওর কানে না যায়। কাল একটা নিমন্ত্রণ পাওয়া গেছে, ওটা আবার ভেস্তে না যায়। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস, একেবারে ঠিক বলেছিস। উফ, তোমার জন্য সুগন্ধি নিয়ে এসে তো আমি দেখছি বিপদে পড়ে গেলাম। বিপদ? কিসের বিপদ? এই যে সবাইকে বাড়িতে ডেকে পাত পেরে বসে খাওয়ার নেমন্তন্ন করে এলে, একটা সুগন্ধির জন্য যে এত খরচ বেড়ে যাবে সেটা জানলে কে আনতো সুগন্ধি? আমি একদিন আমার বান্ধবীদের বাড়িতে ডেকে এনে আনন্দ করব আর একটু খাওয়াবো, তাতেও তোমার আপত্তি? এতগুলো কথা শুনিয়ে দিলে আমায়। আরে আরে থামো 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 থামো, কি করছো কি? আরে পাশের ঘর থেকে ছানারা এক্ষুনি ছুটে চলে আসবে, সবে মাত্র ঘুমিয়েছে। আর তাছাড়া প্রতিবেশীরাই বা বলবে কি? আমি রাগ করে না, রাগ করে না, আমি কাল সকালেই বাজার থেকে ভালো ভালো বাজার করে নিয়ে আসবো, কেমন? হ্যাঁ আচ্ছা, কি কি রান্না করবে গিন্নি শুনি একবার, সেই বুঝেই তো বাজার করতে হবে নাকি? বেশি কিছু না, কচুর শাকের চচ্চড়ি, কুমড়ো ফুলের কাটলেট, আর শসার বীজের ফ্রাই, আর সঙ্গে ভাবছি গাজরের পোলাও করলে মন্দ হয় না, কি বলো? ওরে বাপরে বাপ, এ তো অনেক আয়োজন। হ্যাঁ গো, আমি চাই আমার বাড়ির ভোজন আর 5 জনের ভোজনের তুলনায় অনেক বেশি আলাদা হোক, সারা জীবন যেন ওরা মনে রাখে। সঙ্গে আমিও। কি? না মানে না না না, কিছু না কিছু না, চলো 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 ঘুমিয়ে পড়ি। কাল আবার সকাল সকাল বাজারে চলে যেতে হবে। হ্যাঁ চলো চলো ঘুমিয়ে পড়ি, ঘুমিয়ে পড়ি। হে ভগবান, কারোর পৌষ মাস আর কারোর সর্বনাশ, রক্ষা করো ভগবান, তুমি সহায় হও এখন। কই গো, কই গো গিন্নি? আরে নাও নাও না, বাজারগুলো ধরো। ওফ, বাজার তো নয়, যেন পুরো আগুন। এরকম চলতে থাকলে 2 দিন পর আমাদের সবাইকে না খেয়ে মরতে হবে। হ্যাঁ, কই এনেছো? দাও দাও, এবার রান্নাটা গিয়ে চাপাই। আরে বাজার থেকে ঘুরে এলাম, 1 কাপ চা হলে ভালো হতো। উফ, তোমার এই সারাক্ষণের চায়ের বায়না না। এই নাও ধরো। হ্যাঁ দাও 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 দাও। হ্যাঁ গো, বাড়িতে নুন নেই বলতেই ভুলে গেছি। নুন ছাড়া তো কোনো রান্নাই করতে পারবো না। যা, তাহলে এবার কি করবে? আমি তাহলে ইঁদুর খুঁড়োর কাছ থেকে নুন নিয়ে আসছি, সাথে আমার সুগন্ধিটাও দেখিয়ে আসবো। ইঁদুর গিন্নি যখনই কোনো নতুন জিনিস কেনে আমাকেও দেখায়, আজ আমিও এই সুযোগ ছাড়বো না। ঠিক আছে ঠিক আছে, তবে তাড়াতাড়ি এসো কিন্তু গিন্নি, বেলা পড়ে এলো।
তুমি একদম চিন্তা করো না, আমি এই যাব আর এই ফিরে আসবো। তাই রে নাই রে নাই, আমার মতন সুন্দরী আর কোথাও তো নাই। তাই রে নাই রে নাই, তাই রে নাই রে নাই, আমার মতন সুন্দরী আর কোথাও তো নাই। সুগন্ধির গন্ধ মেখে হলাম আমি রানী, সবার সেরা পিঁপড়ে আমি, এই কথাটাই জানি। এই কথাটা জানি, এই কথাটা জানি, এই কথাটা জানি। পথের মাঝখানে এটা আবার কি? পথের মাঝে পাহাড়ের মতন। আরে এ তো দেখছি কুলোর মতন দুটো কানও আছে, চারটে মোটা মোটা পা। না, এটা তো পাহাড় না, এটা তাহলে নিশ্চয়ই হাতি। এই হাতি, সরে যা, সরে যা এখান থেকে, সরে যা বলছি। কি রে হাতি, কথা কানে যাচ্ছে না? তোর এত বড় সাহস, তুই আমার কথা কানেই নিচ্ছিস না? এত বড় বড় কান থাকা সত্ত্বেও তুই কি কালা হয়ে গেছিস নাকি? ঠিক আছে, তুই আমার কথা শুনলি না তো, তাহলে দেখ এবার। কি হলো, কি হলো কি গিন্নির? এত দেরি করছে কেন? আমাকে তো বলে গেল ইঁদুর খুঁড়োর দোকান থেকে এক্ষুনি ফিরে আসবে, তাহলে তো এত দেরি হবার কথা নয়। নিশ্চয়ই ইঁদুর গিন্নির সঙ্গে গল্প করতে শুরু করে দিয়েছে। বাবা, ও বাবা, খিদে পেয়েছে তো। দাঁড়া দাঁড়া, একটু দাঁড়া, তোদের মা আসুক তারপরে খেতে বসবি। মা কোথায় আছে বাবা? আরে জানি না রে, বলে তো গেল এখন চলে আসবে। কি হলো কে জানে। বাবা, মা রাস্তা চিনতে পেরেছে তো? আরে হ্যাঁ রে বাবা, মা তো ওই রাস্তা দিয়ে প্রায় যাতায়াত করে, রাস্তা ভুল হতেই পারে না। তাহলে বাবা, মায়ের কোনো বিপদ হয়নি তো? বালাই ষাট বাবা, মায়ের কেন বিপদ হতে যাবে? তুই চিন্তা করিস না বাবা, আমার মা ঠিক চলে আসবে। আচ্ছা বাবা, আমি তাহলে ভেতরে যাই। হ্যাঁ বাবা, তুই ভেতরে যা, নিশ্চিন্তে যা, মা এক্ষুনি চলে আসবে। ছানাকে তো বুঝিয়ে বাজিয়ে ভেতরে পাঠিয়ে দিলাম, কিন্তু আমার মন তো কিছুতেই মানতে চাইছে না। কোথায় যে রয়ে গেল গিন্নি। বাবা, নিশ্চয়ই বাড়িতে সবাই চিন্তা করছে, একটু বাদে ওরা সবাই চলে আসবে। এখনো আমার রান্না শেষ হলো না, ছানাপোনাগুলো খেতে চাইবে আবার। উফ, কি যে করি। দুষ্টু হাতি, বাজে হাতি, নষ্ট করলি সারা বেলা। মদন যখন মারবে তোকে, বুঝবি তখন ঠেলা। কত শত তোর মতন এলো আর গেল, পিঁপড়ের কামড়ে হাতির কি বা হলো? ভালো যদি চাস তবে এক্ষুনি চলে যা, নইলে পিঁপড়ে তুই পড়বি যে মারা। কি এত বড় কথা? একে তো আমার প্রিয় সুগন্ধিটা ভেঙে দিলি, তারপরও এত বড় বড় কথা। তোরা তোরা আমার মদনকে আসতে দে, দেখবি তোর মজা। এমন কামড়ানো কামড়াবে না, তারপর তারপর তুই ছটফট করতে করতে মরে যাবি। তুই জানিস আমি কীট পতঙ্গের মধ্যে সব থেকে সুন্দরী? আমাকে সবাই রানী বলে রে, রানী। আর তুই তুই আমার সাথে কিনা এইরকম ব্যবহার করলি? এই 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 তুই তুই কেন আমায় কামড় দিলি? আমার যে সুরসুরি লাগলো, তাই তো আমি তোকে ফু দিয়ে সরিয়ে দিলাম। আমি এখন কি করি? আর বন্ধুরা আরেকটু পরেই খেতে চলে আসবে। ওরা আমাকে সেখানে না দেখে যদি না খেয়ে চলে যায়, তাহলে ওরা আমাকে খুব খারাপ ভাববে। এই সব কিছু হলো শুধুমাত্র তোর জন্য, তোর জন্য।
আমি তো শুধু তোকে সরে যেতে বলেছিলাম, আমার পথ আটকে শুয়েছিলি বলে। এখন এখন আমি কি করে বাড়ি যাব? কোমরে আমার খুব ব্যথা করছে। খুব ভুল হয়ে গেছে রে পিঁপড়ে, আমি সত্যিই বুঝতে পারিনি। তখন ঘুমের মধ্যে এমন সুড়সুড়ি লাগলো যে কিছু না বুঝেই তোকে ফু দিয়ে উড়িয়ে দিলাম। আমি যখন তোর ক্ষতি করেছি, আমি তোর সাহায্য করব। তা সব খবর টবর সবার ভালো তো? হ্যাঁ, আমরা তো সবাই ঠিক আছি, কিন্তু মনে হচ্ছে যেন এইখানে সবকিছু ঠিক নেই। না মানে এইখানে সবকিছুই ঠিক আছে। কেন 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 আপনার এই রকম মনে হচ্ছে কেন? হ্যাঁ, কই আমাদের সুন্দরী বন্ধুকে তো দেখতে পাচ্ছি না। এতক্ষণ হয়ে গেল আমরা এসেছি, সে কি একবারের জন্য আমাদের সাথে দেখা করতে আসতে পারলো না? আমরা কি এতটাই বাজে? না 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 না, আপনারা সবাই বসুন না, বসুন 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 বসুন। ও এক্ষুনি চলে আসবে, আপনাদের জন্য একটু বেরিয়েছে এই আর কি। আপনারা ততক্ষণ একটু গল্প গুজব করুন নিজেদের মধ্যে। হ্যাঁ, করুন করুন, গল্প করুন। ও আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। থাক থাক থাক, আমাদের বসেও আর কাজ নেই, আর গল্প করেও কাজ নেই। বুঝেছি বুঝেছি, এই সবই পিঁপড়ে বউয়ের চালাকি। আমাদের বাড়িতে আসতে বলে নিজেই কোথায় উধাও হয়ে গেল, যাতে আমরা আর কোনোদিনও এই বাড়িতে না আসি। তা বাপু সোজাসুজি মুখ ফুটে বললেই হতো। আমাদের এইভাবে অপমান কেন করলো? কেন করলো বলো দিকে? আমি আর এক মুহূর্তও এখানে থাকবো না। তোমাদের থাকতে হয় তোমরা থাকো। আমরা কেউ এখানে থাকবো না। চলো চলো, আমরা সবাই চলে যাব। না 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 না, আপনারা বসুন, আপনারা আর একটু বসুন। এইভাবে উঠে যাবেন না, উঠে যাবেন না। ওরে বাবা, তোমরা সবাই শুনলে? এটা তো হাতির ডাক। ওরে বাবা গো, মা গো। হ্যাঁ তাই তো হাতির ডাক শুনতে পেলাম মনে হলো। দেখি তো কি ব্যাপার? ওমা, কি আমি একই দেখছি। গিন্নি, তুমি কি হয়েছে? তোমার এই অবস্থা কি করে হলো গিন্নি? ও মা গো, একটু জল দাও না গো। হ্যাঁ দাঁড়াও, এক্ষুনি এনে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এই নাও, খাও, একটু খাও। কিছু মনে করবেন না মশাই, আসলে পিঁপড়ে গিন্নি যে পথ দিয়ে যাচ্ছিল সেই পথে আমি ঘুমিয়ে পড়েছিলাম, তাই একটু ওই ছোটখাটো ঝগড়া হয়ে গেছে আর কি। তবে আমি আমার ভুল বুঝতে পেরেছি, তাই আমি আপনার গিন্নিকে নিজে বাড়িতে পৌঁছে দিয়ে গেলাম। আর চিন্তা করবেন না। আর একটা কথা বলছি যে, ভুল করে না আপনার দেওয়া সুগন্ধিটা আমি ভেঙে ফেলেছি। আমি তার জন্য খুব লজ্জিত, আমায় ক্ষমা করে দেবেন প্লিজ। ভালো করেছেন, বেশ করেছেন। যা করেছেন তা ভালোই করেছেন, ভালো করেছেন। ওই সুগন্ধি হলো যত নষ্টের গোড়া, ও গেছে, বাঁচা গেছে। আপনি আসুন না, বসুন, দাঁড়িয়েছেন কেন? বসুন। যদিও আমার বাড়ি আপনার তুলনায় খুবই ছোট, তবু বসুন। না, আজ হবে না। আজ আমার দলের সাথে আমার পাশের বনে ফিরতে হবে। অন্য একদিন আসবো, সেদিনকে বসবো। আজ আমি আসি বন্ধু, আবার দেখা হবে। আসি, কেমন? ও, আসবেন? ঠিক আছে, আসুন। ধন্য আমাদের জোনাকি, আজ অবধি আমরা যা করতে পারিনি ও তাই করে দেখিয়েছে। স্বয়ং হাতি এসে আজ ওকে বাড়িতে পৌঁছে দিয়ে গেছে, আবার ক্ষমাও চেয়েছে। ও সত্যি আমাদের রানী। জোনাকি তো দেখছি সবার থেকে জোনাকি সবার থেকে শ্রেষ্ঠ। ওই আমাদের রানী, আমাদের আসল রানী। কি ছোট্ট বন্ধুরা, দেখলে তো কিভাবে একটা ছোট্ট পিঁপড়ে নিজের বুদ্ধির জোরে প্রাণে বেঁচে গেল। আর এরপর সারা জীবন ওরা হাসিতে খুশিতে
সুখে দিন কাটাতে লাগলো।